প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের ৩১৯তম ফেসবুক লাইভে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় জরায়ুর টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বিতীয় পর্ব। বরাবরের মতো সোমবারের আজকের আলোচনায় আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার আলোচনা করবেন। আজকে এই আলোচনায় গুরুত্বপূর্ণ কিছু ঔষধের চিত্র স্যার আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন এবং আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়ে যাচাই করে বলবেন যে স্যারের এই উৎপাদিত ঔষধের প্রকৃত লক্ষণ কোন কোন ওষুধের মধ্যে রয়েছে। আপনাদের নির্বাচিত ওষুধের সাথে স্যার যে ওষুধটির কথা আলোচনা করেছেন সেই ওষুধটির সাথে তুলনা করে আপনাদেরকে বুঝিয়ে দিবেন যে কোন ওষুধটি প্রকৃতপক্ষে এই রোগীর জন্য সঠিক নির্বাচন। সুতরাং আজকের এই আলোচনা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদেরকেও এই লাইভ দেখার সুযোগ করে দিবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, গত পর্বে আপনি যে আলোচনা শুরু করেছিলেন জরায়ু টিউমারের বিভিন্ন দিক তুলে ধরেছিলেন এবং চিকিৎসা ব্যবস্থা কিভাবে সফল করার জন্য কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিতে হয় সেই কথাগুলো সুন্দরভাবে আলোচনা করেছিলেন এবং শেষ পর্বে একটি ওষুধের চিত্র আপনি উপস্থাপন করেছিলেন এবং সেই ওষুধ চিত্র দেখে যখন সকল দর্শকরা উপস্থিত হতে শুরু করেছিল আমাদের প্রয়োজনেই সেদিন লাইভটি বন্ধ করতে হয়েছিল। তাই আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করেছি। স্যার, আজকে আর কথা দীর্ঘায়িত করব না। স্যার, আপনি সরাসরি ঔষধ নির্বাচনের যে কৌশল আপনি আলোচনা শুরু করেছিলেন সেখান থেকে শুরু করলে আমাদের দর্শকরা নিশ্চয়ই তার খাতা কলম নিয়ে বসে আছেন। আপনার রোগীর চিত্র কথা বলার সাথে তারা লিখে নেবেন এবং আপনার রোগী চিত্রের প্রতিফলন তারা মন্তব্য করে প্রকাশ করবেন যে কোন ওষুধটির চিত্র আপনি তুলে ধরেছেন। স্যার, প্লিজ শুরু করবেন। আমার সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, দূরে নিকটে যারা আপনারা আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা, সালাম এবং ভালোবাসা। আমরা বরাবর ওষুধ চিত্র নিয়ে যে আলোচনা করতেছি, বেসিক্যালি এইটা অত্যন্ত শিক্ষণীয় ওষুধ নির্বাচনের কৌশল। অনেক তো ওষুধ আছে, কিন্তু ওষুধ সঠিক ওষুধ নির্বাচন করা এবং সঠিকভাবে রোগীলিপি করা, সঠিকভাবে যদি আমি রোগীলিপি করতে পারি এবং সঠিক ওষুধ নির্বাচন করতে পারি, কিভাবে সঠিক ওষুধ নির্বাচন করব, কোন কৌশলে, অর্গান অফ মেডিসিনের আলোকে যে কৌশল আমাদেরকে শিখিয়েছেন স্যামুয়েল হানেম্যান, সেই কৌশলকে অবলম্বন করেই আমরা ঔষধ নির্বাচন করব। আমরা আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করতেছি ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস, জরায়ুর টিউমার। গত পর্বে আমি আলোচনা করেছি, সে আলোচনায় আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি ইটস এ ক্রনিক অ্যান্ড কমপ্লিকেটেড কেস, এবং এই কেসটা মাঝে মধ্যে প্রাণঘাতী হয়ে যায়, জীবন বিপন্ন হয়ে যায়। এই যে একজন মহিলা, একজন মা
একজন বোন বিবাহিত জীবনে প্রারম্ভে, বিবাহিত জীবনের পূর্বে তারা এই জরায়ুর টিউমারে আক্রান্ত হয়ে যান। সেই সেই টিউমারকে ভালো করার জন্য আমরা কি কি কৌশল অবলম্বন করব, কি কৌশল অবলম্বন করে আমরা প্রসিড হব, সেটাই বড় বিষয়। তো আজকে আমি আলোচনা করব, প্রথম আলোচনায় আমি আমার নিজস্ব কেস নিয়ে, নিজের রোগী নিয়ে কথা না বলে আমি সারা পৃথিবীতে অত্যন্ত স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার বার্নেট, উনার একজন মহিলা রোগী এই আজকের আলোচ্য বিষয়ে ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস, সেই রোগী নিয়ে, সেই ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস নিয়ে উনার কাছে আসলেন। উনি কি ওষুধ দিলেন, সেই আলোচনার কি কৌশল অবলম্বন করলেন, সেই আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে বার্নেটের নিকট একজন মহিলা রোগী নিয়ে আসলেন, অত্যন্ত ব্যথা বেদনা এবং সংবেদনশীল, স্পর্শকাতর ব্যথা বেদনা নিয়ে ওনার কাছে আসলেন। মা জননী, আপনার ব্যথা কোথায়, আপনার কষ্ট কোথায়? স্যার, আমার কষ্ট আমার গোপন অঙ্গে। মহিলাদের যে গোপন অঙ্গ, সে গোপন অঙ্গে তৎকালীন সময়ে ওই রকম ভাবে আল্ট্রাসোনোগ্রাম ইত্যাদি প্যাথোলজিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলি খুব একটা ছিল না। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কষ্ট? ঠিক ভদ্র মহিলা আগেই বলছেন যে তার প্রচন্ড কষ্ট, প্রচন্ড ব্যথা নিয়ে তিনি আসলেন। আচ্ছা, এইবার বার্নেট তিনি কি করলেন? সকল লজ্জা শরমকে উপেক্ষা করে সেই ভদ্র মহিলার গোপন অঙ্গে হাত দিয়ে, গোপন অঙ্গের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে তিনি কনফার্ম করেছেন যে তার গোপন অঙ্গে একটা শক্ত কি যেন, তিনি এটাকে নাম দিয়েছেন ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস। তার জরায়ুতে গোপন অঙ্গে যে কি ফাইব্রয়েড মানে টিউমার, শক্ত টিউমার, কাঠিন্য টিউমার। আচ্ছা, এইটা কত বছর যাবত? সেই বৎসরটা তিনি বলতে পারেন নাই, তবে অনেক দিন যাবত আমার এই কষ্ট। এবং প্রকৃতিটা কেমন? শক্ত, সেটাকে বলা হয় কাঠিন্য। আর কি দেখলেন? জরায়ুর মুখ, গ্রীবা, যেটাকে বলা হয় গ্রীবা, সেটাও কাঠিন্য, সেটাও শক্ত। এবং
বার্নেট তিনি দেখলেন ইটস এ সাইকোটিক, তার সাথে তিনি দেখলেন টিউবারকুলার মায়াজম, তার মানে ওই জরায়ুর টিউমার মধ্যে ক্ষততা সৃষ্টি হয়েছে। ক্ষত ক্ষত সৃষ্টি হলে সেটা সাইকো সিপিলিটিক হয়ে যায়। তিনি জিজ্ঞাসা করলেন ওই ভদ্রমহিলাকে, জিজ্ঞাসাতে জানতে পারলেন রিপিটেড অ্যাবরশন। আর কি জেনেছেন? ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন। আর কি জেনেছেন? মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া, এমিনেরিয়া। এই সব রিয়াগুলি সাথে সম্পৃক্ত, এবং তার সাথে তিনি পেলেন সিভিয়ার হোয়াইট ডিসচার্জ। আর কি পেলেন? অত বেশি কিছু তিনি আর জিজ্ঞাসা না করে বললেন তিনি ঘর্মপ্রবণ, প্রচুর ঘর্ম, তার ড্রাই কফ, তার কনস্টিপেশন, তার হোয়াইট ডিসচার্জ এবং রিউমেটিজম, বাত ব্যথা, এবং তার কমপ্লেইন সাদা লেফট সাইডেড বেশি। এই অবস্থায় কি করলেন বার্নেট? তিনি ওষুধ দিলেন। আর বার্নেটদের শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে, আমাদের মতো নগণ্য শিক্ষার্থীদেরকে তিনি শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, বললেন যে মা জাতির গোপন অঙ্গের আজকে আমি যে ওষুধটার কথা বলবো, এই ওষুধটা এই রোগের জন্য অন্যতম ঔষধ। কে বলেছেন? বার্নেট। এই রোগের জন্য অন্যতম ঔষধ। তোমরা শুধুমাত্র লক্ষ্য করবা যে ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাসটা, এই ফাইব্রয়েডটা কাঠিন্য, শক্ত, জরায়ুর মুখ তাও শক্ত, এবং ক্যান্সারাস, ক্যান্সার জাতীয় ক্ষত, ক্যান্সারাস বলছে, ক্যান্সার জাতীয় ক্ষত, রিপিটেড অ্যাবরশন, এরপরে ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, এমিনোরিয়া, মেট্রোরেজিয়া। এই অবস্থার প্রেক্ষাপটে ক্লিনিক্যাল ট্রায়ালে বার্নেট ওষুধ দিলেন। এখন আমি কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের লক্ষণগুলি আমি আপনার কাছে নিকট বলেছি। এখন আমার প্রশ্ন, আমার প্রিয় চিকিৎসক বৃন্দ, আপনাদের নিকট আমার প্রশ্ন, আপনারা একটু বলেন তো বার্নেট সাহেব কি ওষুধ দিয়েছেন এবং এই আমাদের মতো নগণ্য অনুসারীদেরকে তিনি এই রোগে কি ওষুধ দিতে বলেছেন, এবং এও বলেছেন one of the topmost medicine of fibroid of the uterus, যে ইউটেরাসের ফাইব্রয়েডের যে কয়টা ওষুধ লক্ষণীয় তার মধ্যে এই ওষুধটাও অন্যতম। এইবার বলেন তো, আমি আপনার সহ যদিও বার্নেটের ছাত্র হওয়ার উপযুক্ততা অর্জন করি নাই, তবুও আমরা কি ওষুধ দিব এবং বার্নেট সাহেব কি ওষুধ দিয়েছেন প্লিজ একটু বলেন তো দেখি।
শিলা চক্রবর্তী, আমার প্রিয় আম্মাজান, তিনি কি বল দিলেন? কোনিয়াম মেকুলেটাম, কোনিয়াম মেকুলেটাম। হ্যাঁ, জি জি, ওয়ালাইকুম আসসালাম। কোনিয়াম মেকুলেটাম, ইয়েস দিয়েছেন শিলা চক্রবর্তী। এবার বলেন তো আপনারা কে কি বলবেন? একটু বলে যান, একটু বলেন, একটু বলেন, একটু বলতে যান, বলেন। আজকে আমরা অনেকগুলি ওষুধ নিয়ে আলোচনা করব, কিন্তু কোনিয়াম মেকুলেটাম শুধু শিলা চক্রবর্তী বলেছে। ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম কোনিয়াম মেকুলেটাম বলেছেন। আজকে আপনারা মেট্রোমেডিকের বড়িকে যাবেন, আপনারা মাথুরে যাবেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা এই রুগীটা বার্নেট কি দিয়েছেন প্লিজ। আর বুঝছি, হ্যাঁ কোনিয়াম, কাজল রেখা, জি আম্মা আপনি বলেছেন কাজল রেখা, আপনি কোনিয়াম। মাহিন উদ্দিন কোনিয়াম ম্যাক, বেশ। নিহার রঞ্জন শর্মা কোনিয়াম ম্যাকুলেটাম, ওকে। জি স্যার, ধন্যবাদ আর স্যার। আমাদের সকল বন্ধুরাই মনে করতেছেন যে আপনার এই কেসটি থেকে আপনি স্যার কোনিয়ামের লক্ষণটি তুলে ধরেছেন এবং বার্নি সাহেব কোনিয়াম দিয়েছেন বলে তারা মনে করছে। এখন স্যার আপনি ডিসাইড করবেন প্রকৃত পক্ষে ওষুধটা কি কোনিয়াম আমি ছিল না অন্য কিছু ছিল, স্যার আপনি বিশ্লেষণ করবেন। আমি তো ডিসাইড করব না, ডিসাইড ইট ওয়াজ অলরেডি ডিসাইডেড বাই বার্নেট। তিনি ডিসাইডও করেছেন এবং আপনাদেরকে করতেও বলেছেন। দ্য মেডিসিন ইজ অরামিউর নেট্রানেটাম, দ্য মেডিসিন ইজ অরামিউর নেট্রানেটাম। কোনিয়ামের লক্ষণ যে নাই তা নয়, কিন্তু তিনি এই ওষুধটা বলে গিয়েছেন এবং ওই রোগীর ক্ষেত্রে তিনি এই ওষুধটাই তিনি প্রয়োগ করেছেন, অরামিউর নেট্রানেটাম, অরামিউরেটিকাম নেট্রানেটাম। এই ওষুধটা ক্লিনিক্যাল ট্রায়ালে অত্যন্ত অত্যন্ত কার্যকরী ঔষধ। আমি আপনি আমরা ওষুধটা ভালোভাবে আমরা শিখব। এটা অল্প কথায় আপনাকে একটা ক্লিয়ার পিকচার আপনাকে দিবে। এবার আসেন আমরা আরেকটা রোগী নিয়ে আমি কথা বলতে চাই। অনেক সময় আপনাদেরকে বুঝানোর জন্য এবং আমি বুঝার জন্য প্রতীকী রোগী আপনাদের সামনে নিয়ে আসি। এখন আসেন আমরা একটা রোগিনী, এই এই রোগী সবই মহিলা, এটা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এখন আপনার কাছে আসলো একজন রোগিনী, তিনি বিবাহিত। এই রোগিনী আসলেন, আর ইট ইজ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, যখনই ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস নিয়ে আসবে তখন এটা ডিসমেনোরিয়া থাকবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। প্রোলাপসিস অফ দ্য ইউটেরাস এটাও থাকবে। এরপরে যা আমি এর আগে যে সমস্ত রিয়া বলেছি সবগুলি রিয়াই থাকবে। এখন আপনার কাছে রোগী আসলেন, রোগিনী, তার বিবাহিত জীবন চলছে 5 বছর। এই বিবাহিত জীবনে কোনো বাচ্চা হচ্ছে না। স্যার, আপনার
মাসিকের সমস্ত আমি যা বলেছি সবগুলি আলোচনা নিয়ে এসেছেন। রোগিণীর যে ব্যথা বেদনা এটা সহনশীল, বাট রোগিণী সেন্সিটিভ টু টাচ। আপনি শুধু জিজ্ঞাসা করলেন আপনার ব্যথা কোথায়, না স্যার প্লিজ স্যার, আপনি যে দেখবেন বা কিছু জিজ্ঞাসা করবেন, যোগিনী ততক্ষণেই তার ভিতরেই একটা ভয় ভীতি কাজ করতেছে। আর সেন্সিটিভ টু টাচ এগুলো আপনি লক্ষ্য করলেন। এখন লক্ষ্যের পরে আপনি তাকে অনেকগুলি ইন্টারোগেশন করলেন যে আপনার কেন বাচ্চা হচ্ছে না। আপনি মেডিকেল টার্মের তার প্যাথোলজিক্যাল রিপোর্ট, এই মহিলার প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখলেন, তার স্বামীর প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখলেন যে স্বামীর কোনো অ্যাজোস্পার্মিয়া অলিগোস্পার্মিয়া এইরকম কিছু আছে কিনা, কিছুই না। আর মহিলার তার মাসিকের সমস্যা, বলল স্যার আমার বিবাহিত জীবনের আগে পূর্বে কখনো মাসিকের কোনো সমস্যা হয় নাই। আমার বিয়ের 5 বছর পর, 5 বছর না, আমার বিয়ের 6 মাস পর থেকেই আমার মাসিকের সমস্যা। আমার অনিয়মিত মাসিক, কষ্টকর মাসিক, এই মাসিকের সমস্যা। এবং স্যার এই যে আমাদের ওয়াইফ হাজবেন্ডের এই যে অবস্থা, সে অবস্থায় আমাদের সেক্সুয়াল লাইফ, এই সেক্সুয়াল লাইফেও স্যার এখন একটা অনিয়ম অবস্থায় এসে গেছে। এখন মা আপনার আর কি কষ্ট আপনি নিয়ে আসলেন, আর কি কষ্ট? স্যার আমার তলপেটের ব্যথা, আর কি আমার পেশাবের রাস্তায় কষ্ট, আমার প্রস্রাবের জ্বালা পোড়া। বাট এগুলা স্যার আমি আমার হাজবেন্ডকে আমি বুঝাতে চাই না। কিন্তু আপনি কেস টেকিং করে আপনি ওষুধ দিয়ে যাচ্ছেন। এর আগেও উনি আরো 2-3 জন রোগী ডাক্তারের নিকট তিনি দেখিয়েছেন, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছেন না। আপনি ওষুধ দিচ্ছেন, সেই ওষুধও কাজ হচ্ছে না। এখন এইভাবে যাওয়ার পরে আপনার মধ্যে চিন্তা আসলো, আপনি ভুলেই গেলেন যে আপনি রোগটা আপনি ধরে ফেলেছেন। কি রোগ? রোগটা হলো ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস। এর মধ্যেই প্যাথোলজিক্যাল রিপোর্ট আপনার কাছে নিয়ে আসলেও ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস। কিন্তু ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস এই রোগটা একটা আতঙ্কিত রোগ, কিন্তু এই মহিলার মধ্যে তেমন কোনো আতঙ্ক নেই, বা কিন্তু একটা রেস্টলেসনেস মেন্টালিটি আছে, তার ভিতরে একটা প্রচন্ড অস্থিরতা কাজ করতেছে। এবং এর মধ্যে স্যার বুঝে উঠতে পারছি না, এই যে আমার 5 বছর বিবাহিত জীবনে মাঝে মধ্যে স্যার কি যেন আমার ব্লাডের সাথে বের হয়ে যায়, স্যার আমি বুঝতে পারি না। আমি আপনি কি করলাম, চিন্তা করে দেখলাম এইটা সম্ভবত তার গর্ভপাত হতে পারে, তার গর্ভের বাচ্চা নষ্ট হতে পারে।
কিন্তু এটা 2-3 মাসের মধ্যেই তার গর্ভপাত হচ্ছে বিনা কারণে। বারবার তার গর্ভের, সে বলতে পারছে না যে গর্ভে তার বাচ্চা আছে কিনা, কিন্তু এইভাবে এই ঘটনাটা তার 6 মাস থেকে, বিবাহিত জীবনের আরম্ভের 6 মাস পর থেকে তার এই সমস্যাটা দেখা দিল। রিপিটেড অ্যাবর্শন হচ্ছে, বাট এই অ্যাবর্শনটার প্যাথোলজিক্যাল কোনো রিপোর্ট নেই, কিন্তু রক্তের, তার মুখের ভাষা রক্তের দলা বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন আপনার মাথার মধ্যে বিভিন্ন, অ্যাকর্ডিং টু অ্যাপোরিজম নাম্বার 5, ইজ দেয়ার এনি কজেশন, আপনি খুঁজে বেড়ান। আপনি যেহেতু ওষুধ নির্বাচনের জন্য আপনাকে খুঁজতে হবে, আপনি কি করলেন? আপনি তাকে বললেন, মা জননী, আপনার গোপন অঙ্গে কোনো আঘাত পেয়েছেন? এই যে আপনি বারবার ওষুধ দেওয়ার পরে ফেলিউর হচ্ছেন, এই ফেলিউরের পরে আপনার ভিতরে আসলো যে ইজ দেয়ার এনি কজেশন, কোনো আঘাতের কোনো কজেশন আছে কিনা? কথা বলতেছে না, বলতে চায় না। স্যার লজ্জার কথা কি বলবো স্যার, আমার স্বামী বড় দুষ্ট প্রকৃতির লোক। যৌন, এই যৌন আচার আচরণে, যৌন কার্যে তার অনেক বেশি লিপ্সা। রিপিটেডলি তার যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করতে হয়। স্যার প্রথম প্রথম আমি বলি নাই, আমাদের তথাকথিত কিছু পুরুষ রূপী কিছু জানোয়ার আছে, তারা তাদের স্ত্রীকে ভোগের সামগ্রী হিসাবে নিয়ে তারা কি করে, বিচার বিশ্লেষণ না করে তারা সেক্সুয়াল ইন্টারকোর্স এটা রিপিটেডলি করে। এখন ঠিক এই মহিলার ক্ষেত্র তাই হয়েছে। স্যার আমি প্রচন্ড ব্যথা, প্রচন্ড আঘাত তার যৌনাঙ্গের কারণে। তার যৌনাঙ্গটা বেশ মোটা, বেশ লম্বা, সেই কারণে আমার যৌনাঙ্গের গভীরতা কম। সেই অবস্থার প্রেক্ষাপটে স্যার আমি খুব ব্যথা বেদনা পেয়েছি, এবং সেই ব্যথা স্যার আমার মনে পড়ে, সেই ব্যথার কারণে কি স্যার আমার টিউমার বা ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস আজকের এই পরিস্থিতি কি হয়েছে কিনা সেটা স্যার আমি বলতে পারবো না। কিন্তু স্যার আমার বিবাহিত জীবনের 6 মাস পর থেকে আজ পর্যন্ত আমার এই গর্ভে নষ্ট হচ্ছে, এবং আমি তার সাথে মেলামেশায় কষ্ট পাচ্ছি। এই অবস্থার প্রেক্ষাপটে তখন আপনার চিকিৎসক আপনার মনে এসে গেছে যে ইটস মে বি কজ অফ দ্য ইনজুরি বাই ইউর জেনিটাল অর্গান। এখন আমি কজেশনটা মোটামুটি আমি পেয়ে গেছি যে ইনজুরির কারণে তার হয়তোবা ওই জায়গার মধ্যে তার টিস্যু রাপচার হয়ে ওইটা টিউমার ফর্ম করেছে, ফাইব্রয়েড ফর্ম করেছে। বাট আমি সেন্সিটিভ, তার মধ্যে যেই কজেশন পাওয়ার পরে তার যেই লক্ষণগুলি, যেমন স্পর্শকাতরতা পেয়েছি, এবং তার মধ্যে একটা ব্যথা বেদনা পেয়েছি, অস্থিরতা পেয়েছি। এই ব্যথা বেদনা সে কাউকে
বলতেও চায় না, বুঝাতেও চাচ্ছে না, কেউ যাতে তাকে এই ব্যথার জায়গায় হাত না দেয়, এমনকি তার হাজবেন্ডকেও সে বলতে চায় না। এই অবস্থায় ইট ইজ ক্লিয়ার যে দিস মে বি যে কজেশন ইজ ইনজুরি। এই অবস্থার উপর ভিত্তি করে আমরা কি ওষুধ দিতে পারি? আমরা কি ওষুধে আসতে পারি? প্লিজ, আমরা কি ওষুধ আসতে পারি? আমার চিকিৎসক বন্ধুরা, আপনারা কি, হ্যাঁ, আপনারা কি আসতে পারেন? হ্যাঁ, কে বলল? পীযূষ মুন্সি। হ্যাঁ, পীযূষ মুন্সি, আপনি বললেন কোনিয়াম মেট না, কোনিয়াম মেকুলেটাম। শ্রী তরুণচন্দ্র বর্মন, আর্নিকা মন্টেনা। শ্রী তরুণচন্দ্র বর্মন, আর্নিকা মন্টেনা, প্লিজ। আর শিলা চক্রবর্তী, আর্নিকা মন্টেনা, প্লিজ। শিলা চক্রবর্তী, আর্নিকা মন্টেনা। ডাক্তার মনিরুল ইসলাম, আর্নিকা মন্টেনা। ইয়েস, আর কেউ কিছু বলবেন? কাজল রেখা, আর্নিকা মন্টেনা। চমৎকার, চমৎকার আপনাদের। জি প্লিজ, যে আপনারা আপনাদের নিহার রঞ্জন শর্মা। আমরা যেহেতু আরো 2-3টা ওষুধ নিয়ে কথা বলবো, আমরা এই জায়গায় স্টপ হয়ে যাই। হ্যাঁ, আমরা আপনাদেরকে জি স্যার। স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার আমাদের অধিকাংশ ডাক্তারই আর্নিকা বলতে মন্টেনা। পারছেন যে এখানে আর্টিকা মন্টেনা লক্ষণ ফুটে উঠেছে। 2জন বন্ধু মাত্র বলেছেন কোনিয়ামের। তবে আমার নিজস্ব মতামত হলো এখানে বেলিস পার্কে অবশ্যই গুরুত্ব দিবেন স্যার, প্লিজ। আপনি স্যার ইয়েস, ডিসাইড করবেন। আমরা এর, আপনারা জেনে থাকবেন, আজ থেকে বছর 2 আগে আমি একটা কেস স্টাডি আপনাদেরকে দিয়েছি, আমার নিজের রোগী, যে দুবাইতে আঘাতের কারণে তার টিউমার ফর্ম করছে। কোথায়? তার পায়ে। সেই রোগীকে 7 দিনে আর্নিকায় তার টিউমারকে ভালো করে দিয়েছে। আজকে আপনারা যারা কোনিয়াম বলেছেন, আপনাদের চিন্তাধারাটা ঠিক আছে। আপনারা যারা আর্নিকা মন্টেনা বলেছেন, তাদের চিন্তাধারাটাও ঠিক আছে। আর আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব আর অনন্য মান্নান স্যার, আমাদের অ্যাডভাইজার, 2জনে বলেছেন বেলিস্পার। বেলিস্পার is one of the injury medicine for soft organ. আমরা এই জায়গায় আমরা ক্যান্টের একটা উক্তি দিয়ে আমরা আমাদের কনক্লুশনে আসতে চাই। ক্যান্ট বলেছেন, where the causation is injury, you please start with injury medicine, with first medicine of injury. That's why আমাদের এই রোগীর ক্ষেত্রে আমাদের our first prescription is আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা এইটা আমাদের যে ভালো করবে নট নেসেসারি, পরবর্তীতে যে
বেলিস্পার আসবে না তা নয়, বেলিস্পারও আসতে পারে। তবে ইউ প্লিজ স্টার্ট উইথ আর্নিকা মন্টেনা। অবস্ট্যাকেল টু কিউর, আপনি অ্যাপোরিজম নাম্বার 3-তে আপনি অবস্ট্যাকেল টু কিউর এই বিষয়ে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন আপনার সেকেন্ডারি স্টেজে আপনার ওষুধ চলে আসতে পারে বেলিস্পার। বেলিস্পারের বিষয়ে আমি আপনাদেরকে এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে আজকে আমরা যেহেতু প্রতীকী রোগী, সেহেতু তার কিছু সাথে আমরা পজিশন পেয়েছি, তার সাথে কিছু লক্ষণও পেয়েছি। সেই লক্ষণগুলি হইল তার আঘাতের কারণে তার মধ্যে অস্থিরতা, তার মধ্যে ব্যথা এবং সেন্সিটিভিটিটা, তার সেন্সিটিভ টু টাচ, এইগুলি আমরা যখন পেয়েছি আর একটা স্পেসিফিক কজেশন আমরা পেয়েছি, দ্যাটস হোয়াই দ্য মেডিসিন, আপনারা যারা আর্নিকা বলেছেন, ইউ স্টার্ট উইথ আর্নিকা মন্টেনা, দেন ইউ প্লিজ থিঙ্ক অ্যাবাউট বেলিস্পার। সুতরাং আমরা এইবার পরবর্তী ওষুধের আমরা আরেকটা ওষুধ নিয়ে আমরা আলোচনা করব। সেই ওষুধটা আমরা যেহেতু আমাদের বিষয়টা হলো ওষুধ নির্বাচনের কৌশল, আমরা ওষুধ নির্বাচনের জন্য কৌশল অবলম্বন করাটাই হলো আমাদের কাজ। এখন আজকে আমাদের আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে এখন আমাদের পরবর্তী ওষুধ নিয়ে যদি আমরা কথা বলি, পরবর্তী এই লক্ষণগুলি অল দ্য সেম, লক্ষণগুলি ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস, এগুলো অল দ্য সেম। আপনার নিকট একজন ভদ্র মহিলা আসলেন, উনি তো এই লক্ষণগুলি নিয়ে আসবেন। আপনি শুধু একটু জিজ্ঞাসা করেন, মা জননী আপনার এখন বয়স কত? তিনি আপনাকে বললেন আমার বয়স 40 বছর। আপনার বিবাহিত জীবন কত বছর? আমার বিবাহিত জীবন স্যার 32 বছর, 32 ইয়ার্স। আর বর্তমানে ওনার বয়স 40 ইয়ার্স। আচ্ছা, আপনার পিরিয়ড কি রানিং? জি স্যার। তবে কষ্টদায়ক স্যার। যে কষ্টগুলি আমরা এর আগে এক্সপ্লেইন করেছি, ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, এমিনোরিয়া, এগুলি আছে। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা? স্যার, আমি এ পর্যন্ত কোনো বাচ্চার মুখ দেখি নাই, আমার কোনো বাচ্চা হয় নাই। এই পর্যন্ত কোনো বাচ্চা হয় নাই? না স্যার। এইবার আপনার যে বাচ্চা না হওয়ার পিছনে কারণ, যেই কারণগুলি আমি আর্নিকার ক্ষেত্রে আপনাদেরকে বলেছি, সেই কারণগুলি, ম্যাক্সিমাম কারণগুলি এই রোগী মধ্যে ঘটেছে, তাই বললেন যে তার অ্যাকর্ডিং টু অ্যাপোরিজম নাম্বার 5 অনুসারে তার পজেশনটা, যে তার স্বামীকে সম্পূর্ণরূপে দোষারোপ করে সে বললেন সে পুরুষ নামের জানোয়ার, তার তার গোপন অঙ্গ, মেল জেনিটাল অর্গান বেশ
লম্বা চূড়া আমি সহ্য করতে পারি না। এই স্যার আমার বিবাহিত জীবনের 8 বছর চলছে, এই 8 বছরের পর্যন্ত ওনার অত্যাচার অবিচারের কারণে আজকে স্যার আমার আমার একদিকে আমার বাচ্চা নাই, আরেক দিকে আমার আমার স্যার আজকে ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস এটা সৃষ্টি হয়েছে। এখন স্যার আমার আপনারা ভালো করে জানেন যে একজন মহিলা যখন তার পিরিয়ড আরম্ভ হয় স্টার্টিং, তখন থেকে তিনি মা হওয়ার জন্য প্রস্তুত। তাহলে এই ভদ্র মহিলার বিবাহিত জীবন 32 ইয়ার্স, সরি, তার যখন বয়স 32, তাহলে মা আপনার পিরিয়ড আরম্ভ হয়েছে কবে? আমার পিরিয়ড আরম্ভ হয়েছে যখন আমার বয়স 13 বছর। তখন থেকে এই 32 পর্যন্ত তিনি মা হওয়ার জন্য উপযুক্ত। কিন্তু পরিস্থিতি, পরিবেশ, বাস্তবতা, পারিবারিক অবস্থা, এই অবস্থার কারণে উনার হয়েছে লেট ম্যারেজ। তাহলে লেট ম্যারেজ তার মানে, যদিও আজকাল 32 ইয়ার্স কোনো বয়সী না মহিলাদের ক্ষেত্রে, কিন্তু দেখা গেছে তার সেক্সুয়াল যে ডিমান্ড, এই ডিমান্ডকে ওনার সাথে কথা বলে আপনি কি বুঝছেন? তার সেক্সুয়াল ডিমান্ডটা তাকে সাপ্রেস করতে হয়েছে। এই যে তার সেক্সুয়াল ডিমান্ড সাপ্রেস করেছে, বারবার ডিমান্ডকে সাপ্রেস করতে গিয়ে আজকে তিনি বিবাহিত হওয়ার সত্ত্বেও তার মধ্যে ডিসমেনোরিয়া, এমিনোরিয়া, মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া, এইগুলি তার বিবাহিত জীবনের সাথে সম্পৃক্ত। এবং আপনি তার হাজবেন্ডকে আপনি তার কাছে আপনি শুধু জিজ্ঞাসা করলেন তার হাজবেন্ডের বয়স কত, তার বয়স অ্যাবাভ 45 ইয়ার্স। 45 ইয়ার্স, তারও কিন্তু লেট ম্যারেজ। এবং আপনি তার স্বামীকে গোপনে জিজ্ঞাসা করলেন যে আপনার মধ্যে যৌন আকাঙ্ক্ষা বা অবৈধ কোনো সম্পর্ক বিবাহিত জীবনের আগে পরে হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এই অবস্থায় আপনি কজেশনটা পেলেন, কজেশনটা দুইজনের মধ্য থেকে পেয়েছেন, ভদ্র মহিলার নিকট থেকে পেয়েছেন, আর তার দীর্ঘদিন অবিবাহিত থাকার কারণে অবরুদ্ধ সঙ্গমেচ্ছা, কুফলের কারণে এবং স্বামী কর্তৃক তার গোপন অঙ্গে আঘাতের কারণে, এই আঘাতটা স্বামী ব্যতীত প্রাকৃতিক ভাবেও যে কোনো কারণে আঘাত হইতে পারে। সে আঘাতের কারণে আপনি কি করলেন? আপনার এখন টিউমার ফর্ম করছে। এইবার আপনাকে আপনার অ্যাসিস্ট্যান্ট আছে মহিলা দিয়ে আপনি পরীক্ষা করলেন, পরীক্ষা করে তার গোপন অঙ্গের মধ্যে হাত দিয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট মহিলা বুঝাচ্ছে যে দ্য টিউমার ইজ হার্ড, হার্ড, সলিড, শক্ত, এবং তার জরায়ুর গ্রীবার মধ্যে আপনার
কাঠিন্য, এই অবস্থায় আপনি তাকে আপনি কি ওষুধ দিবেন? তার বিবাহিত জীবনের অনেক সময় তার পার হওয়ার পরেই তার বিয়ে হয়েছে, দীর্ঘদিন যাবৎ তার অবরুদ্ধ, তার সেই সেক্সুয়াল ফিলিংস, এই ফিলিংস কি তার সাপ্রেসড, এই সাপ্রেসডের কারণে তার আজকের এই টিউমার শুরু করছে। এই অবস্থা প্রেক্ষাপটে আপনি আপনি এখন তার দেখলেন তার প্রস্রাবের কষ্ট, তার কনস্টিপেশন এবং তার সমস্ত শরীর অবসন্ন এবং ওই গোপন অঙ্গের ফিলিংস তাও তার অনেক কমে গিয়েছে। এই অবস্থায় আপনি কি ওষুধ আপনি দিবেন? কি ওষুধ আপনার মাথায় আসবা? মাইনুদ্দিন, ইয়েস, কোনিয়াম ম্যাকুলেটাম, মাইনুদ্দিন কোনিয়াম ম্যাকুলেটাম। আর আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু? কোনিয়াম ম্যাকুলেটাম, কাজল রেখা, কোনিয়াম ম্যাকুলেটাম, ইয়েস, কাজল রেখা, কোনিয়াম ম্যাকুলেটাম। এরপরে আঘাতের কাঠিন্য, হ্যাঁ, সেক্সুয়াল কথাগুলি কোনিয়াম ম্যাকুলেটামকে নির্দেশ করছে। ইয়েস, শিলা চক্রবর্তী, কোনিয়াম ম্যাকুলেটাম। আর কেউ কিছু বলবেন? জি, আমরা ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম, এবার তিনি যা বলেছেন যে সেক্সুয়াল ডিমান্ড, অবরুদ্ধ, সঙ্গমেচ্ছা, এগুলা কোনিয়াম ম্যাকুলেটামকে নির্দেশ করছে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু? জি প্লিজ। ধন্যবাদ স্যার। আমাদের এই দর্শক সারিতে দেখা যাচ্ছে যে আমাদের সকল বন্ধুরাই আপনার এই কেসটিকে কোনিয়ামি রোগী হিসাবে গণ্য করতেছেন, এবং আমরা দেখতে দেখতে আজকের এই লাইভের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই লাইভে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, এবং আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দর্শক আজকে উপস্থিত ছিল, যেটা আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করে। যেখানে বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ আপনার এই আলোচনা শোনার জন্য অধীর আগ্রহ বসে থাকেন, এবং আমাকেও সবসময় অনুরোধ করেন যেন আপনি সর্বসময়ে এই আলোচনাগুলো কন্টিনিউ করেন। যেহেতু আজকের এই আলোচ্য বিষয় এই জরায়ু টিউমারের উপর অনেক গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, সেখানে ব্যারাইটা আয়োড রয়েছে, সেখানে ওরামেড রয়েছে, এসিড নাইট্রিক রয়েছে, এরকম হাজার ওষুধের এখানে লক্ষণ আমরা দেখতে পাই। সুতরাং এরকম একটা কমপ্লিকেটেড কেসের মধ্যে আপনি এখানে ওরামিও নাট, আর্নিকা, বেলিসপার, এই কয়েকটা ওষুধের বর্ণনা যেখানে দিয়েছেন, এখানে কোনিয়ামের কথা সকলেই বলছেন। এই কয়টা ওষুধ নিয়ে যদি আমরা এই বিষয়টাকে সীমাবদ্ধ করি, তাহলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে একটা ধারণা আসতে পারে যে হয়তোবা আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার এই আলোচনার মধ্যে 5টা ওষুধের কথা বলেছেন, হয়তো আমরা এই 5টা ওষুধই আমরা ঘুরে ঘুরে দিয়ে আমরা সকল এই ফাইব্রয়েডকে আমরা আরোগ্য দিতে পারবো। স্যার, আপনার এই বিষয়গুলো আজকের আলোচ্য বিষয়ের উপর সমাপনী টানবেন এই আশাবাদ ব্যক্ত করে, আপনার এই রোগীর জন্য কি ওষুধ দিয়েছিলেন এবং কোনিয়াম যদি সঠিক হয়ে থাকে তাহলে সেটাও স্যার উল্লেখ করবেন স্যার, প্লিজ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি তো আপনাদের বাইরে যেতে পারি না, আপনাদের মতামতকে আমাকে গুরুত্ব দিতেই হচ্ছে, যেহেতু আপনারা ম্যাক্সিমাম না, এই জায়গার মধ্যে লাস্ট রোগী চিত্র নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা প্রত্যেকেই বলেছেন কোনিয়াম ম্যাকুলেটাম। ইয়েস, আমার প্রিয় জাহাঙ্গীর, আমার ছাত্র, সে হাজির হয়েছে। ধন্যবাদ বাবা। মা হোমিও হল। আচ্ছা, এখন
দি মেডিসিন, ইয়েস দ্য মেডিসিন ইজ কোনিয়াম মেকুলেটাম। এখন আমরা যদি আজকে আমরা ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাস, জরায়ুর এই বিষয়গুলিকে আমরা আজকে সমাপনী টানতে চাই এইভাবে যে এইটার মধ্যে আপনি কখনোই থুজাকে অস্বীকার করতে পারবেন না, আপনি কখনোই মেডোরিনিয়ামকে আপনি মাইনাস করতে পারবেন না, আপনি কখনোই অরামমেটকে আপনি বাদ দিতে পারবেন না, আপনি নেট্রামিউরকে আপনি বাদ দিতে পারবেন না। দ্যাটস ওয়াই যেই কটা ওষুধ আমি প্রথম ক্লাসে আপনাদের নিকট উপস্থাপন করেছি সেগুলো তো দেখবেনই, এর বাইরেও আমার অজানা বা আমার ভুলের কারণে আমি সেগুলো বলতে পারি নাই। আমাদের সভাপতি সাহেব ব্যারেটা আয়োডের কথা বলেছেন, ইয়েস আমরা লক্ষণের সাথে কসেশনের সাথে এবং আমরা অ্যাপ্রোজন নম্বর 3 অনুসারে এবং সার্বজনীন লক্ষণ বিবেচনায় আমরা এই ওষুধগুলোকে আমরা মূল্যায়ন করব। গত ক্লাসে আমি আপনাদেরকে পালসেটিলার কথা বলেছি। পালসেটিলা এবং মেডোরিনাম মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আপনারা যখন মেডোর কথা চিন্তা করবেন তখন দেখবেন চারিত্রিক বৈশিষ্ট্যটা, পুরুষ মহিলা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন, সেই বৈশিষ্ট্যগুলি মেডোর সাথে যা সম্পৃক্ততা, মেডোর মধ্যেও সফট, কম্প্রোমাইজিং, মাইল্ড, জেন্টেল সবকিছু আছে, পালসেটিলার ক্ষেত্রেও আছে, কিন্তু পালস হলো অতিমাত্রায় কাইন্ড হার্টেড আর মেডোরিনাম লোক দেখানো কাইন্ড হার্টেড মেন্টালিটি। সুতরাং থুজাকেও আপনি অস্বীকার করতে পারবেন না, যদিও থুজার পজিশন মেডোর পজিশন প্রায় সেম, কিন্তু লক্ষণের দিক থেকে দেখবেন টু দি সাম এক্সটেন্ট থুজা ইজ এ মেডিসিন ফর আনকম্প্রোমাইজিং মেন্টালিটি এবং থুজা মধ্যম শ্রেণীর গৌতম কাতর আর মেডোরিনাম অতিমাত্রায় গরম কাতর রোগী। তাহলে আমরা কাতরতা এবং অন্যান্য বিষয়গুলিকে আমরা মাথায় নিয়ে আমরা ওষুধ নির্বাচন করব। আমরা মা হুমি হল উনি বলেছেন, ধন্যবাদ উনাকে, ল্যাকেসিস দিয়ে তিনি আরোগ্য করেছেন। আপনারাও আলোচনায় আসেন, আপনাদের যেগুলি সফল কেস, যেমন মা হুমি হল ওনার সফল কেস তিনি ল্যাকেসিস দিয়ে আরোগ্য করেছেন। আলহামদুলিল্লাহ, এটা ইটস এ ক্রেডিট ফর হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স। আপনি একদিন আমাদেরকে এই কেসটা আমাদেরকে উপস্থাপন করুন, আমরা সবাই শিখতে চাই। প্লিজ, কিভাবে কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে আপনি ল্যাকেসিস দিয়ে আপনি ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাসকে আপনি আরোগ্য দিয়েছেন। যে কোনো একটা ক্লাসে, যে কোনো একটা দিন আপনি আমাদের সভাপতি সাহেবের সাথে আপনি টাইম কনফার্ম করে আপনি আমাদেরকে জানান, আমরা শিখতে চাই। আজকের এই জায়গায় আমি আলোচনা শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। জি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ফেসবুক লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।